আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়বো পিরিয়ডিক টেবিলের যত সিকিউ কোশ্চেন আছে সব সিকিউ কোশ্চেন গুলা। তাহলে চলো আমরা সিকিউ কোশ্চেন গুলো এক একটা করে সলভ করি। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কোনটা? আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে তিনটা এলিমেন্ট দেওয়া আছে হেয়ার, এটা সিম্বলিক্যালি ইউজড, নট কনভেনশনাল এলিমেন্ট সিম্বলস। আচ্ছা, ভালো কথা, এই কথার কোনো গুরুত্ব নাই, দরকারও নাই, মুছে দিই। আচ্ছা, এখন আমাদের এক্স দ্বারা কোনটা বুঝাইছে ভাই? এক্স দ্বারা হচ্ছে আমাদের হাইড্রোজেন বুঝাইছে। আর ওয়াই দ্বারা কোনটা বুঝাইছে? ওয়াই দ্বারা আমাদের নাইট্রোজেন বুঝাইছে, তাই না? আর হচ্ছে আমাদের 21 জেড দ্বারা কি বুঝাইছে? জেড দ্বারা আমাদের বুঝাইছে হচ্ছে স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, এইটুকু তোমাদের নোটিস করতেই হবে। ভালো কথা। এখন আমাদের ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য এলিমেন্ট জেড ইন দ্য পিরিয়ডিক টেবিল উইথ দ্য হেল্প অফ ইলেকট্রন কনফিগারেশন। তার মানে এই যে জেড যে আছে তার আমার পজিশন বাইর করতে হবে। তাহলে পজিশন বাইর করার ফার্স্ট রুল কি ভাই? পজিশন বাইর করার ফার্স্ট রুল হইতেছে আমাদের, দেখো তো, স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর তারপর হচ্ছে আমাদের 4s2 আর 3d1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। ভাই পিরিয়ড কোনটা? চলো দেখি পিরিয়ড আমাদের কোনটা আর গ্রুপ কোনটা। আচ্ছা, পিরিয়ড হচ্ছে আমাদের 4। কেননা 4 কেন ভাই? এই দেখো তো, একদম লাস্ট শেল কোনটা ভাই? একদম লাস্ট শেল হচ্ছে আমাদের, যদি সাজায় লিখি, রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমাদের 4। দ্যাট মিনস পিরিয়ড উইল বি 4। 4 নাম্বার তার শেল আছে, লাস্টের শেল কোনটা? লাস্ট অরবিট in which last electrons enter। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট। তার মানে পিরিয়ড হচ্ছে আমাদের 4। আর আমরা যদি বলি ভাই এটা হইতেছে গ্রুপ কত, তাহলে আমরা কি চিন্তা করব? তাহলে আমরা চিন্তা করব হইতেছে এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। ভাই ডি ব্লক মানে কি দেখো তো, আমরা যদি আউফবাফ নীতি অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের ইলেকট্রনটা এভাবে এন্টার করতো না, 4s2 আর 3d1, তাই না? ফার্স্টে তো ইলেকট্রন গুলা 4s2 তে যাচ্ছে, তারপর না আমাদের 3d তে যাচ্ছে, কিন্তু আমরা দেখতেছি হচ্ছে এইভাবে। বুঝতে পারছি আমাদের মেইন কনসেপ্ট এখন কি ভাই? আমাদের যদি 3d লাস্টের ইলেকট্রনটা যদি ডি অরবিটালে এন্টার করে তাহলে আমরা সেটাকে বলবো ডি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, তার মানে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের কোনটা ভাই? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের পিরিয়ড বের করলাম যেভাবে, সরি এটা 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন, 2 নাম্বার হচ্ছে আমাদের যেভাবে আমরা হচ্ছে পিরিয়ড বের করলাম, 3 নাম্বার হচ্ছে আমরা বলবো এটা ডি ব্লক এলিমেন্ট। গেল ডি ব্লক এলিমেন্ট। এখন আমরা গ্রুপ কেমনে বাইর করব ভাই? যদি ডি ব্লক হয় তাহলে আমরা কি করব? ডি অরবিটালের ইলেকট্রন আর এস অরবিটালের ইলেকট্রন দুটো যোগ দিব, তার মানে 2 + 1 3। বুঝতে পারছি? তাহলে আমাদের গ্রুপ কত? গ্রুপ হচ্ছে আমরা দিব হচ্ছে 3। ভাই এটার এক্সপ্লেনেশনটা কেমনে দাঁড়া করাবো? চলো দেখি তো ভাই এক্সপ্লেনেশন কেমনে দাঁড় করানো যায়। হেয়ার লাস্ট 3 electrons enter in 3d and 4s orbital। ঠিক আছে, hence it is known as d block orbital। d block orbital বললাম, d block element। here group will be n-1 d 1 and ns2। that means group is 3 for Z or scandium। এটুকু লিখলে এনাফ, আর কিছু লেখা লাগবে না। তাহলে বুঝতে পারছি আমরা কি কি করলাম। আমাদের ফার্স্ট পয়েন্ট থেকে শুরু, আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন, সেকেন্ড পয়েন্টে পিরিয়ড বাইর করা, থার্ডে হচ্ছে ডি ব্লকের এক্সপ্লেনেশন, ডি ব্লক হইতেছে জাজ করা, ফোর্থে হইতেছে আমাদের গ্রুপ বাইর করা, ফোর্থে আমাদের কি গ্রুপ বাইর করা, আর ফিফথে হচ্ছে আমাদের বড় করে এক্সপ্লেনেশন লিখবো। বুঝতে পারছি, বড় করে এক্সপ্লেনেশন লিখবো। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। চলো আমাদের নেক্সট কোশ্চেন আমরা যাই।
কোনটা? ডিটারমাইন দ্য পজিশন অফ এলিমেন্ট জেড ইন দ্য পিরিয়ডিক টেবিল। এলিমেন্ট জেড কোনটা? এলিমেন্ট জেড হচ্ছে আমাদের এই যে দেখো লেখাই আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এইখানটায় আমরা চলো মার্ক করি। ফার্স্টে আমাদের বলছে লিথিয়াম, তারপর আমাদের বলছে গ্রুপ ওয়াইজ নিচে নামছে লি না কে, তারপরে আরবি, তারপরে সিএস, আর এইখানটায় আমাদের ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তার মানে আমাদের দেখি তো, আমাদের এটা হচ্ছে জেড, আমাদের এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। বুঝে গেছে? এখন আমাদের চলো দেখি আর কি কি বলা আছে। ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য জেড ইন দ্য পিরিয়ডিক টেবিল। জেড, আচ্ছা জেড এখন দেখো তো ভাই, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15 নাম্বার এলিমেন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা জাজ করলাম এটা 15 নাম্বার এলিমেন্ট। তার মানে ফসফরাস 15। চলো ইলেকট্রনিক কনফিগারেশন করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত দিব 3। লাস্টের শেল কোনটা আমাদের 3, তার মানে পিরিয়ড কত ভাই আর গ্রুপ কত? পিরিয়ড হচ্ছে আমাদের 3 আর গ্রুপ কত ভাই? গ্রুপ হচ্ছে এস আর পি তে আছে, তার মানে হচ্ছে আমাদের 2 প্লাস 3 প্লাস আরো 10 যোগ করব। বুঝা গেছে? তার মানে এখানটায় হবে আমাদের 15 নাম্বার গ্রুপে আছে সে। তার মানে এর ফসফরাস, ফসফরাসের পজিশন আমরা বাইর করলাম। পিরিয়ড হচ্ছে আমাদের কত? পিরিয়ড 3, গ্রুপ নাম্বার 15 গেল। সি নাম্বার চলে গেল। তারপর ডি নাম্বার কি বলা আছে? এলিমেন্ট ডাব্লিউ এক্স ওয়াই exhibit similar properties, analyze with reaction। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কেমনে দিব ভাই? সেম প্রপার্টিজ বলছে না, তাহলে চলো আমরা দেখে আসি সেম প্রপার্টিজ কেমনে জাজ করা যায়। আচ্ছা, সিমিলার প্রপার্টিজ কি কি থাকতে পারে চিন্তা করো তো। আমরা দেখি পয়েন্ট পয়েন্ট আঁকাই ভাই। এইখানটায় ফার্স্ট আমরা রিঅ্যাকশনের ব্যাখ্যা দিব, রিঅ্যাকশনের এক্সপ্লেনেশন দিব, বুঝতে পারছি? তারপর আমরা দিতে পারি কি ইলেকট্রনিক কনফিগারেশন, ই কনফিগ। ভালো কথা, ই কনফিগ গেল। আর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা বলতে পারি সেম গ্রুপে বিলং করে, ওটা বললেও পারো না বললেও পারো। ঠিক আছে, এই পয়েন্ট আমাদের হাইলাইট করতেই হবে। তাহলে চলো ফার্স্ট অফ অল আমরা দেখি ভাই, এইখানটায় রিঅ্যাকশনটা দেখি। রিঅ্যাকশনটা হচ্ছে Na এর সাথে আমরা যদি ওয়াটার অ্যাড করি, সিমিলারলি আমরা কে এর সাথে যদি ওয়াটার অ্যাড করি, সিমিলারলি আমরা যদি আরবি এর সাথে ওয়াটার অ্যাড করি। ঠিক আছে, তোমরা চাইলে আরবি নাও দিতে পারো। আচ্ছা, আরবি তো মেনশন করছে ওয়াই, হ্যাঁ তাহলে দিতে হবে। এইখানটায় আমরা কি করবো ভাই? এইখানটায় হচ্ছে আমাদের দেখি তো ভাই কেমনে রিঅ্যাকশনটা হইতেছে, H প্লাস আর OH মাইনাস, তাই না? তার মানে আমাদের সোডিয়ামটা রিঅ্যাকশন করবে কার সাথে? OH এর সাথে। রিঅ্যাকশন করে কি হবে? NaOH হবে প্লাস H2। বুঝতে পারছি? একই জিনিস আমাদের এইখানটায় KOH হবে প্লাস H2। একই জিনিস আমাদের এইখানটায় RbOH হবে প্লাস H2। বুঝতে পারছি? তোমরা চাইলে এখানে ব্যালেন্স করতেও পারো, নাও করতে পারো, কোনো প্যারা নাই ভাই। ঠিক আছে, এখানে যদি ব্যালেন্স করা লাগে তাহলে আমাদের কি কি করা লাগবে ভাই? এখানে যদি আমাদের ব্যালেন্স করা লাগবে তাহলে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করা লাগবে সব জায়গায়। বুঝতে পারছি? এখানেও আর কিছু না, এটাই হচ্ছে ব্যালেন্সড। এখন আমরা দেখো, এই যে 2NaOH লিখলাম, এই যে KOH লিখলাম, এই যে RbOH লিখলাম, রুবিডিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, হ্যাঁ। আমরা এখন এইগুলাকে কি করব? এগুলা হচ্ছে অ্যাসিড না বেজ হিসেবে কাজ করতে পারে, এটাও কিন্তু একটা প্রপার্টি। তার মানে আমাদের গ্রুপ 1 এর এলিমেন্ট, গ্রুপ 1 প্লাস H2O আমরা যদি অ্যাড করি তাহলে আমরা পাবো হচ্ছে বেজ প্লাস হাইড্রোজেন গ্যাস, আর কিচ্ছু না এখানে, হাইড্রোজেন গ্যাস। বুঝা গেছে? তাহলে আমাদের এটা হচ্ছে 1 নাম্বার আমাদের এক্সপ্লেনেশন প্রপার্টির। 2 নাম্বার হচ্ছে চলো NaOH দেখি। NaOH প্লাস KOH প্লাস হচ্ছে RbOH। আমরা জানি যাদের সাথে OH আছে তারা হচ্ছে বেজ, তাই না? প্লাস আমরা সব জায়গায় HCl দিয়ে রিঅ্যাকশন করলাম। তাহলে দেখি কি হয়। আমাদের লবণ মানে হচ্ছে সল্ট ক্রিয়েট হবে প্লাস ওয়াটার, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আর এখানটায় একই জিনিস, সল্ট ক্রিয়েট হবে প্লাস ওয়াটার, প্লাস ওয়াটার। এখানে আমাদের RbCl তৈরি হবে প্লাস ওয়াটার। তার মানে এই তিনটাই হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন শো করে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন শো করে। ভাই নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের এক্সপ্লেনেশন কি ভাই?
খুব সোজা এক্সপ্লেনেশনটা হচ্ছে আমাদের যদি আমাদের বেস থাকে তার সাথে আমরা যদি অ্যাসিড অ্যাড করি তাহলে আমাদের যদি সল্ট প্লাস ওয়াটার তৈরি করতে পারে তাহলে সেটাকে আমরা বলবো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। বুঝা গেছে? এটাই গেল আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। খুব ভালো কথা ভাই, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন গেছে। এখন ভাই এটা যেটা বেস এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। তার মানে আমরা এখানে আরেকটা লিখতে পারি, হেন্স গ্রুপ 1 reacts with acid to produce salt and water. It is called neutralization reaction লিখবা। তারপর আমরা কি লিখবো, hence group 1 is known as alkali metal। ঠিক আছে, অ্যালকালি যেটাকে আমরা বেস বলতে পারি, বেসিক মেটাল। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা শিখলাম আমরা? আমাদের 1 শেষ 2 শেষ। আরেকটা কি প্রপার্টি লেখা যায় ভাই? হ্যাঁ, আরেকটাও প্রপার্টি লেখা যায়। চলো আমরা গ্রুপ 1 এর এলিমেন্ট কোনটা? গ্রুপ 1 এর এলিমেন্ট সোডিয়াম নিলাম, পটাশিয়াম নিলাম, আরবি নিলাম। এটা গ্রুপ 17 এর এলিমেন্টের সাথে কি কোনো ধরনের রিঅ্যাকশন করতে পারে? হ্যাঁ, খুব ভালো মতো রিঅ্যাকশন করবে। সব জায়গায় আমরা লিখে দিলাম এখানে X2। ভাই X2 মানে তো বুঝি না, একটা কাজ করো X2 মুছে দাও। X2 মুছে দিয়ে আমরা এখানে কি লিখবো জানো? ক্লোরিন লিখবো, Cl2। তাহলে এখানে কি হবে ভাই? চিন্তা করো তো, আমাদের NaCl, KCl আর RbCl হবে। সব জায়গায় আমাদের ব্যালেন্স করার জন্য 2 2 2 করে দিব। বুঝতে পারছি? তার মানে গ্রুপ 1 গ্রুপ 17 এর সাথে মিলে আমাদের সল্ট তৈরি করতে পারে, ক্যান ক্রিয়েট সল্ট। ঠিক আছে, এটা গেল আমাদের 3 নাম্বার পয়েন্ট। তাহলে আমরা কি কি বললাম এখানটায়? গ্রুপ 1 ফার্স্ট অফ অল NaOH শো করতেছে, না এটা 2 নাম্বার। ফার্স্ট অফ অল আমাদের ওয়াটারের সাথে অ্যাড হইতেছে, ফার্স্ট অফ অল ওয়াটার H2O, তারপর হইতেছে আমাদের HCl এর সাথে অ্যাড হচ্ছে, তারপর হচ্ছে আমাদের Cl2 এর সাথে ও হচ্ছে রিঅ্যাকশন করতেছে। এই 3টা রিঅ্যাকশন আমাদের বলতেই হবে, মাস্ট এট এনি কস্ট। বুঝতে পারছি? আরো অনেক ধরনের রিঅ্যাকশন আছে, এখন সেই রিঅ্যাকশনে না যাই, এই পর্যন্তই এনাফ। তাহলে যদি এটা শেষ হয়ে যায় তাহলে চলো ভাই আমাদের পরের কোশ্চেনে আমরা চলে যাই। সেম কোশ্চেন, আমরা এটা সলভ করব না, আমাদের একই জিনিস বলছে, বি এন্ড সি আর এলিমেন্টস অফ দ্য সেম গ্রুপ, এক্সপ্লেইন উইথ সুইটেবল ইকুয়েশনস। তার মানে আমাদের একই জিনিস। এখানটা আমরা কি লিখবো ভাই? এখানটা আমরা হচ্ছে HCl এর সাথে রিঅ্যাকশন করে। বি নাম্বার কোনটা আমাদের? বি নাম্বার হচ্ছে এখানে লিথিয়াম, আর এইখানটায় কোনটা? এটা হইতেছে কে পটাশিয়াম, তাই না? তার মানে HCl এর সাথে রিঅ্যাকশন করে, H2O এর সাথে রিঅ্যাকশন করে, আর একটা কোনটার সাথে? Cl2 এর সাথে রিঅ্যাকশন করে, হ্যালোজেন গ্রুপের সাথে। তাহলে প্রত্যেকবার আমরা দেখো তো ভাই, এইখানটায় লিথিয়াম হাইড্রোক্সাইড, ভাই হাইড্রোক্সাইড কোথা থেকে আসলো দেখো তো? লিথিয়াম আমরা অ্যাড করার ফলে আমাদের এখানে পাবো না LiOH, প্লাস এখানে H2 হাইড্রোজেন গ্যাস পাবো, একটা গেল। এই লিথিয়াম হাইড্রোক্সাইডকে আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার ফলে কি হবে? এখানটায় লিথিয়াম ক্লোরাইড প্লাস H2O, পানি পাইলাম। এখন একই জিনিস লিথিয়ামকে আমরা যদি ক্লোরিনের সাথে অ্যাড করি তাহলে লিথিয়াম ক্লোরাইড পাবো। ঠিক আছে, একই জিনিস আমরা যদি দেখো, এই যে এখানে লিথিয়ামটা আছে, এই লিথিয়ামটা মুছে দেই। ঠিক আছে, লিথিয়ামটা মুছে দেওয়ার ফলে আমরা যদি এখানটায় তোমার পটাশিয়ামটা অ্যাড করি, যেমন পটাশিয়াম দিলাম পটাশিয়াম, তাহলে এখানটায় আমাদের একই জিনিস লিথিয়ামটা মুছে দিব, পটাশিয়াম পটাশিয়াম পটাশিয়াম, শেষ, আর কিচ্ছু না। এটাই লিখতে বলছে আমাদের, বুঝতে পারছি? সেম এক্সপ্লেনেশন দাঁড় করাবা, যে ভাই যা লিখতেছো, আমি একটা এক্সপ্লেনেশন দাঁড় করাই দিই তোমাদের এইখানটায়, এইটা। ঠিক আছে, আমাদের হেয়ার পটাশিয়াম reacts with water as it belongs, অন্যকারীতে লিখি, to group 1. It is known
as one of the reactive element. গ্রুপ 1 এ বিলং করে, আমাদের লাস্টের শেলে একটা মাত্র ইলেকট্রন ইজিলি ছেড়ে দিতে পারে, তাই আমি রিঅ্যাক্টিভ লিখলাম। বুঝতে পারছি? Here it reacts with water to produce hydrogen gas and basic compound KOH. বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত লিখলেই এনাফ। প্রত্যেক জায়গায় এটুকু লিখবা, তাইলে হচ্ছে আমাদের দেখবা যে 4-5 লাইন করে বাড়তেছে, 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা ইজিলি চলে যাবে। স্যাররা এখান থেকে নাম্বার পিক করে আর কি। রিঅ্যাক্টিভ এলিমেন্ট দেখছো কিনা, ইলেকট্রনিক কনফিগারেশন দেখাইছো কিনা, শেষ। ইলেকট্রনিক কনফিগারেশন দেখানো মাস্ট ম্যান্ডেটরি। কিছু না পারো আর পারো, এটা দেখাইতে পারবা। আচ্ছা, এটা ঢাকা বোর্ড 2024 আসছে, ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, চলো তারপরে আমরা যাই। আচ্ছা, তারপরে কোশ্চেন আমাদের কি বলা আছে? তারপরে কোশ্চেন আমাদের বলা আছে why is the ionization energy of y more than z in the stem? তার মানে y কোনটা, z কোনটা? y এটা, z এটা। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি y এর ক্ষেত্রে অনেক বেশি, তাই না? আচ্ছা, এখানে আমরা y লিখলাম, এখানে আমরা z লিখলাম। ঠিক আছে, তাহলে চলো আমাদের এইখানটায় কিভাবে শুরু করা যায়? প্রোটন নাম্বার। আচ্ছা, প্রোটন নাম্বার হচ্ছে আমাদের z এর ক্ষেত্রে কত? p9, y এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 18, z এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 12। ঠিক আছে, আচ্ছা, মাস নাম্বার কত? সরি, নিউট্রন নাম্বার আমাদের হইতেছে 18 দিছে না, একটু ভুল লিখছি, তারপর নিউট্রন নাম্বার মুছে ফেলি। আমাদের প্রোটন নাম্বার তাহলে আমরা এখানে লিখবো 35 minus 18 23 minus 12, এটা 2 10 12 আর 5 17 হয়, আর এটা হয় হচ্ছে তোমাদের 24 11। তার মানে এই ওয়াইটা আমাদের কোনটা? ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন, ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন। আর জেড কোনটা আমাদের? বাই জেড হচ্ছে আমাদের এখানটায় সোডিয়াম। তার মানে এখন কম্পারিজন করতে বলছে কার সাথে কার? দেখো তো, সোডিয়াম আর ক্লোরিনের সাথে। এখন আমরা বলো ভাই যে প্রোটন নাম্বার আমাদের 11 এর 17, ঠিক আছে? আমাদের এইখানটায় অ্যাটমিক রেডিয়াস কি ব্যাখ্যা দিবা? আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি এখানে। অ্যাটমিক রেডিয়াস কার বেশি কার কম? অ্যাটমিক রেডিয়াস এটার অনেক বেশি, ক্লোরিনের অনেক কম। ওয়াই বলতে পারবা? যে ভাই এইখানটায় একটা এক্সপ্লেনেশন আছে, সেই এক্সপ্লেনেশন চলো দেই। অ্যাট্রাকশন বিটুইন লাস্ট shell of electron and nucleus is higher. That's why chlorine has least atomic radius compared to সোডিয়াম। বুঝতে পারছি? এখন আমরা দেখবো আইই, আয়োনাইজেশন এনার্জি কার বেশি ভাই? আয়োনাইজেশন এনার্জি ডিপেন্ড করে অ্যাটমিক রেডিয়াস কার কম, তার হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বেশি। তার মানে অবশ্যই আয়োনাইজেশন এনার্জি বেশি হবে ক্লোরিনের। বুঝতে পারছি? কারণ ছোট জায়গা, দেখো তো অ্যাটমিক রেডিয়াস এটা ছোট জায়গা। এই ক্লোরিনের কাছ থেকে আমার একটা ইলেকট্রন বাইর করা অনেক টাফ, কিন্তু কারণ হচ্ছে নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন অনেক বেশি। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে দেখো লাস্টের শেলে একটা ইলেকট্রন, ও খুব আহামরি লেভেলের অ্যাট্রাকশন ফিল করবে না লাস্টের শেল অফ ইলেকট্রনটা, সেজন্য একটা ইলেকট্রন বের করা অনেক ইজি। ঠিক আছে, যেটা অনেক হার্ড সেটার আয়োনাইজেশন এনার্জি আমাদের অনেক বেশি। তার মানে এই 3 লাইনই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন থাকবে। কিন্তু তোমরা যদি গুছায় লিখতে যাও তাহলে আমি বলি, দেখো তো ভাই, ফুল একটা পেজ নিলাম, ঠিক আছে, একটা পেজ নিলাম। ফার্স্ট অফ অল তোমরা ডিটেকশন করবে এটা,
এক নম্বর কি বললাম, ডিটেকশন করবা। সেকেন্ডে হচ্ছে আমরা আয়োনাইজেশন এনার্জি ডেফিনিশন দিব। থার্ড লাইনে আমরা কি করব, থার্ড লাইনে হইতেছে আমাদের আয়োনাইজেশন এনার্জি ডেফিনিশন দিব আমরা হচ্ছে একদম হাফ পেজ, মোর দেন হাফ পেজ প্লাস। আর ডিটেকশন করব হচ্ছে আমরা 3 থেকে 4 লাইন, এক পেজ চলে গেল। তারপর আমরা আয়োনাইজেশন এনার্জি ডেফিনিশন দেখলাম। তারপর রিলেশন বিটুইন আইই অ্যান্ড অ্যাটমিক রেড, এটা দেবে আমাদের হাফ পেজের প্লাস, এন্ড দেন লাস্টে ডিসিশন, এটা 2 লাইন, এটা হচ্ছে 2 লাইন। এই লাস্টের এক পেজও শেষ, 2 পেজের মধ্যে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার শেষ। বুঝতে পারছি? তার মানে এটা খুবই ইজিয়েস্ট ওয়ান, এটা ভুল করার কোনো রিজনই নেই যদি তোমরা ফার্স্ট অফ অল ডিটেকশন বাইর করতে পারো, যে ফার্স্ট অফ অল ক্লোরিন আর সোডিয়াম চাইতেছে ভাই, তাহলে তো একদম ইজি আমাদের, তাই না? যত আমাদের পিরিয়ডিক টেবিলের ডান পাশে যাইতেছে তত আমাদের অ্যাটমিক রেডিয়াস কমতেছে, আইই তত বাড়তেছে। বুঝা গেছে? এটাও গেল আমাদের নেক্সট কোশ্চেন। চলো তারপর দেখি আমরা তারপরের কোশ্চেন। আচ্ছা, আমাদের এই কোশ্চেন আমাদের কি বলছে ভাই, আমাদের বলছে ডিটারমাইন দ্য পজিশন অফ এলিমেন্ট ওয়াই, তাই না? ওয়াই হচ্ছে আমাদের 12, তার মানে 3s2 আসে লাস্টের সেলে। 3s2 মানে কি, পিরিয়ড হচ্ছে আমাদের 3, গ্রুপ হচ্ছে আমাদের কত ভাই, গ্রুপ হচ্ছে আমাদের 2, শেষ, আর কিচ্ছু না, এটুকু এনাফ। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে সি নাম্বার কোশ্চেন আমাদের শেষ হলো। এখন চলো আমরা ডি নাম্বার কোশ্চেনে যাই। অ্যানালাইজ দ্য অর্ডার অফ অ্যাটমিক রেডি অফ দ্য 3 এলিমেন্টস মেনশনড ইন দিস স্টেম। ভেরি গুড। তার মানে আমাদের এক্স, আমাদের এটা তো বাইরে করলাম, সোজা কথা এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এক্স কত ভাই, এক্স 11, এক্স হচ্ছে আমাদের সোডিয়াম, চোখ বন্ধ করে লেখা যায়, তো মুখস্থই থাকে সবার। 3s1, পিরিয়ড হচ্ছে আমাদের 3, গ্রুপ হচ্ছে আমাদের 1। তারপর জেড কোনটা, জেড হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। এইটুক যদি বোঝা হয়ে যায় তারপরে চলো আমরা এইটুক মুছবো, হ্যাঁ আমাদের জায়গা লাগবে। আমাদের অ্যানালাইজ দ্য অর্ডার অফ অ্যাটমিক রেডি অফ দ্য 3 এলিমেন্টস মেনশনড ইন দিস স্টেম। সোডিয়াম বের করলাম, ম্যাগনেসিয়াম বের করলাম, অ্যালুমিনিয়াম বের করলাম। প্রোটন হচ্ছে 11, 12 আর এখানে 13। তার মানে আমরা এখানে কি কি বলতে পারি ভাই, 11, 12, 13 চলে আসলো। আমরা এখানটায় যত অ্যাটমিক রেডিয়াসের একটা পিকচার দেখাই আগে, জিনিসগুলো এভাবে কমতেছে। লাস্টের সেল আমি মেনশন করলাম, কেননা আমাদের এখানটা একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কি, ওই যে আগের কোশ্চেনে দেখা আসছিলাম, অ্যাট্রাকশন বিটুইন লাস্ট orbits electron is getting higher with nucleus, ঠিক আছে? সেজন্য হেন্স অ্যালুমিনিয়াম has higher atomic, higher না lower atomic radius। 11, 12, 13, বুঝতে পারছি? অ্যাটমিক রেডিয়াসের ডেসক্রিপশন এই পর্যন্তই থাকবে, এর বাইরে আর যাবেই না। আমাদের বড় হইলে আমরা এখানে অনেক কিছু শিখবো, অনেক টার্ম শিখবো, কিন্তু এই পর্যন্তই আমাদের মোর দেন এনাফ। বুঝতে পারছি? ডি নাম্বার ভাই, ডি নাম্বার তো এটা 2 পেজ হবে না, ডি নাম্বার এটা ইজিলি 2 পেজ হবে। ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া লাগবে না প্রত্যেকটার, ইলেকট্রনিক কনফিগারেশন দিলেই দেখবে যে আলটিমেটলি বড় হয়ে গেছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানটায় ডিটেকশন, তারপর ইলেকট্রনিক কনফিগ, হোয়াট ইজ এআর, তারপর হচ্ছে পিরিয়ড টেবিল ডান দিকে যে এআর আমাদের কমে তার এক্সপ্লেনেশন। এই 4 পারা হাইলাইট করতে পারলে আমরা ফুল নাম্বার পাবো, আর বেশি কিছু লাগবে না। বুঝতে পারছি? এক্সপ্লেনেশন জাস্ট কথার মধ্যে গুছায় লিখবা, এই যে এখানে লিখছি আমরা যেভাবে সেভাবেই লিখবা, এর বেশি কিছু যাওয়াও লাগবে না। তাহলে এটা গেল আমাদের অ্যাটমিক রেডি দিয়ে কোশ্চেন, অ্যাটমিক রেডিয়াস কার বড় ছোট। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই।
আচ্ছা, এবারে কোশ্চেন আমাদের বলা আছে, দেখো তো ভাই, অ্যানালাইজ দ্য অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি অফ দ্য এলিমেন্টস টিই কিউ। টিই কিউ আর দ্য সিম্বলস অফ এলিমেন্টস, দে আর নট ইউজড। ফালতু জিনিস ভাই, এটা পড়া যায় না পড়া এই কথা, টাইম ওয়েস্টিং। চলো, টি কোনটা ভাই? আমাদের টি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের ক্লোরিন, এটা হচ্ছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এটা ব্রোমিন। শেষ, তাই না? এখন দেখি আমরা অ্যাটমিক রেডিয়াস জাজ করব। ফার্স্টে আমরা ডিটেকশন করলাম, ঠিক আছে? ডিটেকশন কিভাবে করতে হবে ভাই? ফার্স্ট অফ অল, টি ইন্ডিকেটস as magnesium because it is situated at group 2 and period। ভাই গ্রুপ 2 কেমনে বুঝলেন? গ্রুপ 2 হচ্ছে ভাই সোডিয়াম গ্রুপ নাম্বার 1, এটা তোমরা সবাই জানো। তার পাশের গ্রুপ হবে গ্রুপ 2, স্বাভাবিক। আর পিরিয়ড 3 কেন? এটা হচ্ছে পিরিয়ড 3 ইন্ডিকেট করতেছে, তাই না? আচ্ছা, এভাবে করে তোমরা তিনটার ডেসক্রিপশন লিখবা, ম্যাগনেসিয়াম, ক্লোরিন আর ব্রোমিন। তার মানে আমাদের ডিটেকশন গেল, ডিটেকশনটা মুছে দিই। এখন আমরা কি করব? বাইর করব ইলেকট্রন অ্যাফিনিটি। বা ইলেকট্রন অ্যাফিনিটি বাইর করার জন্য ফার্স্ট অফ অল ডেফিনিশন লাগবে। ই এ ডেফিনিশন, ফার্স্টে ডেফিনিশন দিবা। ওই যে ইন গ্যাসিয়াস স্টেট আমরা যেটা লং যে আমরা ভিডিও করছি, সেটা হচ্ছে ই এ ডেফিনিশন দিয়ে আই ই এর ডেফিনিশন কি, এই সব কিছু ডেফিনিশন আমরা আমাদের আগের প্রিভিয়াস ভিডিওতে বলে রাখছি, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ই এর ডেফিনিশন দিবা। ই এর ডেফিনিশন গেল ভাই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অ্যাটমিক রেডিয়াসের সাথে ই এর সম্পর্কটা কি? ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে দেখি তো ভাই এখানে সম্পর্কটা কি? আমাদের যত অ্যাটমিক রেডিয়াস ভাই কমবে, ই এ তত বাড়বে। একই জিনিস এখানে, অ্যাটমিক রেডিয়াস যত আমাদের গ্রুপ ওয়াইজ বাড়তেছে, আমাদের ই এ তত আমাদের কমতেছে, স্বাভাবিক, তাই না? এখন আমরা দেখি অ্যাটমিক রেডিয়াস কার সবচেয়ে কম। ভাই এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের ক্লোরিন, এখানে দেওয়া আছে আমাদের ব্রোমিন। এখানে আমাদের প্রোটন কয়টা? আমাদের প্রোটন আর লাস্ট শেল অফ ইলেকট্রন, লাস্ট শেল অফ ইলেকট্রন, বুঝতে পারছি? আমরা ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে ইজিলি জাজ করতে পারি ভাই, ক্লোরিন আর ব্রোমিন এভাবে আছে, তাই না? ক্লোরিনের অ্যাটমিক রেডিয়াস এ আর আমাদের সবচেয়ে ছোট, ঠিক আছে? আর ব্রোমিনের বড়, তার মানে ব্রোমিন আগেই চলে গেল আমাদের কম্পিটিশন থেকে বাদ। ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে আমাদের ক্লোরিনের অ্যাটমিক রেডিয়াস কম, ঠিক আছে? আচ্ছা, গেল। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রোটন কত ভাই? 12টা। লাস্ট শেল অফ ইলেকট্রন কত? 2টা। এর প্রোটন কত? 17টা। লাস্ট শেল অফ ইলেকট্রন হচ্ছে আমাদের 7টা, বুঝতে পারছি? তার মানে এইখানটায় দেখো তো, এই 17টা প্রোটন 7টা ইলেকট্রনকে আমার প্রবল ভাবে আকর্ষণ করবে না? মানে হিউজ অ্যাট্রাকশন ফিল করাবে, ঠিক আছে? 17টা প্রোটন, কিন্তু এই 12টা প্রোটন আমার 2টা ইলেকট্রনকে ওই রকম অ্যাট্রাকশন ফিল করাবে না। সেজন্যই হচ্ছে ক্লোরিনের আমাদের অ্যাটমিক রেডিয়াসটা অনেক ছোট কম্পেয়ার টু ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা এরকম থাকে আর ক্লোরিন থাকে এরকম। তার মানে আমরা যদি সাজায় লিখতে যাই, দেখি তো ভাই, এটা মুসলাম। আমরা যদি সাজায় লিখতে যাই তাহলে ফার্স্ট অফ অল হেয়ার আমরা এক্সপ্লেনেশন দাঁড়া করবো কিভাবে, একটু দাঁড়াও, একটু ছোট করে নিই। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হ্যাজ 12 protons and 2 electron in last shell. So now on the other hand, chlorine has 17 protons and 7 electrons in last shell. So chlorine has lesser atomic radius compared to magnesium, and on the other note, chlorine is situated at period 3
group 17 and bromine is situated in period কত লিখবো আমাদের এখানে হইতেছে 4 and group আমাদের 17 বুঝতে পারছি সো অ্যাটমিক রেডিয়াস AR অর্ডার হবে তোমার কোনটা আমাদের অ্যাটমিক রেডিয়াসের অর্ডার হবে হচ্ছে ফার্স্টে ক্লোরিন সবচেয়ে ছোট তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম তারপরে হচ্ছে আমাদের ব্রোমিন তাই না এখন আমাদের EA এর অর্ডার চাইছে EA এর অর্ডার কোনটা সরি আমি উল্টা সম্পর্ক লিখছি এখানটায় আমাদের সবচেয়ে বড় হবে হচ্ছে ব্রোমিন তারপরে ম্যাগনেসিয়াম তারপর হচ্ছে আমাদের ক্লোরিন আর EA অর্ডার হবে আমাদের কোনটা ভাই EA অর্ডার হবে হচ্ছে আমাদের ক্লোরিন তারপর ম্যাগনেসিয়াম তারপর ব্রোমিন বুঝতে পারছি যার অ্যাটমিক রেডিয়াস যত কম তার EA তত বেশি কথা শেষ এটুকু পর্যন্ত লিখলি এনাফ আমি এটার এক্সপ্লেনেশন সহ লেখালাম কারণ তোমরা এখানে এক্সপ্লেনেশন ভুল করতে পারো ঠিক আছে এটা হচ্ছে থার্ড প্যারার এক্সপ্লেনেশন থার্ড প্যারা সেকেন্ড প্যারাতে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি এর এক্সপ্লেনেশন এটুকু দিব এটা হচ্ছে সেকেন্ড প্যারা বুঝা গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আসতে পারে পরীক্ষার মধ্যে যে আমাদের অর্ডারটা দেখাও এটা 5 স্টার দিয়ে রাখলাম পড়ার জন্য এটা পড়বা চলো আমাদের নেক্সট কোশ্চেন আমরা শিফট করি আচ্ছা এবারে আমাদের কোশ্চেন আবার বলছে ওরে বাবারে ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য এলিমেন্ট একই জিনিস বারবার ডিটারমাইন দ্য পজিশন অফ এলিমেন্ট Z ইন দ্য পিরিয়ডিক টেবিল উইথ দ্য হেল্প অফ ইলেকট্রন কনফিগারেশন Z কোনটা ভাই পটাশিয়াম তাহলে পটাশিয়ামের পাশেরটা কোনটা ভাই ক্যালসিয়াম ভাই এইগুলা তো মুখস্থ রাখা লাগবে মুখস্থ রাখলে বেস্ট ওয়ান অফ দি বেস্ট ঠিক আছে আচ্ছা ক্যালসিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 আর 4s2 লাস্টের শেল আমাদের পিরিয়ড কোনটা ভাই পিরিয়ড হচ্ছে আমাদের 4 কারণ লাস্টের শেল কোনটা 4 আর হচ্ছে গ্রুপ কোনটা যেহেতু s অরবিটালে ইলেকট্রন আছে d অরবিটালে ইলেকট্রন নাই তার মানে আমাদের কি করব আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে আমাদের 2 এটাই হইতেছে আমাদের অ্যানসার পিরিয়ড 4 গ্রুপ 2 আচ্ছা সি নাম্বার আমাদের কোশ্চেন কি বলছে ডিটারমাইন দ্য গ্রুপ এন্ড পিরিয়ড অফ দ্য এলিমেন্ট y ইউজিং ইলেকট্রনিক কনফিগারেশন y কোনটা এই যে অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 9 তার মানে এটা হচ্ছে ফ্লোরিন ইন্ডিকেট করে আমাদের 1s2 2s2 2p5 আমাদের টোটাল s আর p অরবিটাল মিলায় কয়টা ইলেকট্রন আছে ভাই আমাদের টোটাল s আর p অরবিটাল মিলায় আমাদের ইলেকট্রন আছে 7টা প্লাস যেহেতু p অরবিটাল ইলেকট্রন আছে আমরা 10 যোগ করব আর পিরিয়ড কয়টা আছে ভাই পিরিয়ড হচ্ছে আমাদের 2 তার মানে আমাদের পিরিয়ড 2 গ্রুপ আমাদের কত দাঁড়াইতেছে 17 হ্যালোজেন গ্রুপের এলিমেন্ট তাই না তাহলে ভাই এটা কেমনে সাজাবো এক নাম্বার হচ্ছে ডিটেকশন ফার্স্টে ফ্লোরিন 2 নাম্বার ইলেকট্রনিক কনফিগারেশন কনফিগ 3 নাম্বার কি ভাই 3 নাম্বার হচ্ছে আমাদের পি ব্লক তার ডেসক্রিপশন 4 নাম্বার হচ্ছে আমাদের কি ভাই 4 নাম্বার হচ্ছে পিরিয়ড এন্ড গ্রুপ ফাইন্ড আউট গ্রুপ ফাইন্ড আউট এটাই আর কিচ্ছু না এই চারটা লিখতে পারলে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ভাই এই চারটা ডেসক্রিপশনে আমাদের দাঁড় করাইতে হবে টোটাল হচ্ছে 1 থেকে 1.5 পেজ ইনফ্যাক্ট তুমি যদি 1 পেজ লেখো এটা বেটার সি নাম্বারের কোশ্চেন সবসময় 1 পেজ লিখবা আচ্ছা চলো এটা শেষ চলো আমরা ডি নাম্বারের কোশ্চেনে যাই ডি নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে অ্যানালাইজ why the order of ionization energies of the elements of the stem is not simply ascending আচ্ছা তার মানে আমাদের এইখানটায় 5 নাম্বার এলিমেন্ট দেওয়া আছে 6 নাম্বার এলিমেন্ট দেওয়া আছে 7 নাম্বার এলিমেন্ট দেওয়া আছে নাইট্রোজেন 8 নাম্বার এলিমেন্ট কি অক্সিজেন 9 নাম্বার এলিমেন্ট আবার আমাদের ফ্লোরিন নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p3 তার মানে এইখানটায় অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4 ফ্লোরিনের 2p5 বুঝতে পারছি এখন আমরা দেখব নাইট্রোজেন হইতেছে হাফ ফিল্ড
এটা হচ্ছে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, এটা পার্শিয়ালি ফিল্ড, এটা পার্শিয়ালি ফিল্ড, এটাও পার্শিয়ালি ফিল্ড। যাদের হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন আছে তাদের আমাদের আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি হবে। বুঝতে পারছি? তার মানে আমাদের এক্সপ্লেনেশনটা কি দাঁড়াবে? বাই P6 bigger than P3 bigger than P2 or P1 or P4 or P5। এটা হচ্ছে ফুল ফিল্ড, এটা হচ্ছে হাফ ফিল্ড, হাফ, এটা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড। বুঝা গেছে? তার মানে হাফ ফিল্ড যেটা, সেটার মধ্যে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী যেহেতু হাফ ফিল্ড আছে তাই আমাদের আইই সবচেয়ে বেশি গেল একটা। ঠিক আছে, পার্শিয়ালি ফিল্ড কোনটা? পার্শিয়ালি ফিল্ড হচ্ছে এই দুইটাই। আর এই দুইটার মধ্যে আমরা দেখবো হচ্ছে কার অ্যাটমিক রেডিয়াস কম। যার অ্যাটমিক রেডিয়াস কম তার আইই বেশি। তাহলে ভাই আইই কার বেশি দেখি তো। তার মানে এখানে আমাদের কন্ডিশনটা কি কি দাঁড়ায়? আমাদের কন্ডিশন দাঁড়ায় হইতেছে ভাই নাইট্রোজেন হাফ ফিল্ড, আচ্ছা লিখে রাখছি নাইট্রোজেন হাফ ফিল্ড, আর লেখার দরকার নেই। সেজন্য আয়োনাইজেশন এনার্জি আমাদের বেশি কার তুলনায়? ফ্লোরিন। ওই ফ্লোরিন কেন? এখন দেখো তো পিরিয়ডিক টেবিলে আমাদের এভাবে আছে না, আমরা শিখছিলাম না যত ডানে যাব আমাদের আয়োনাইজেশন এনার্জি তত বাড়বে। কথাটা ঠিক, কোনো ভুল নাই, কিন্তু এক্সেপশন শো করে হচ্ছে নাইট্রোজেন। কেন? নাইট্রোজেন হচ্ছে হাফ ফিল্ড, সেজন্য এখান থেকে একটা ইলেকট্রন বের করা অনেক টাফ। এই একটা ইলেকট্রন বের করা টাফ বলেই আমরা এখানটায় নাইট্রোজেন হইতেছে সবচেয়ে বেশি আয়োনাইজেশন এনার্জি শো করতেছে। আবার ফ্লোরিন, তারপর হচ্ছে আমাদের অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি। তাহলে এক্সপ্লেনেশনটা কেমনে দাঁড়া করাবো ভাই? এক্সপ্লেনেশনটা দাঁড়া করাবো হচ্ছে এইটুকু মুছে ফেলি। আচ্ছা মুছবো? Here nitrogen has half filled electronic configuration. Hence, to remove one electron from its outermost shell, needs higher energy. On the contrary, if we move towards right side of periodic table, then IE will get higher. So partially filled oxygen and fluorine, we need to judge whose AR is smaller. Here fluorine has about 9 protons and 7 electrons, so it is smaller than oxygen. So the order is nitrogen, fluorine, then oxygen. Sorry, nitrogen, fluorine, oxygen না, এটা হচ্ছে fluorine, nitrogen and oxygen। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের একদম লাস্ট এক্সপ্লেনেশন সহ আমাদের পুরো জাস্টিফিকেশন। তারপর আমরা যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে। ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এসেই পড়ছে, সি নাম্বার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনটা।
atomic mass is not the main basis of the periodic table. Explain in the light of Z and Q of the stem. এইখানটায় ভাই খুবই সোজা জিনিস। ফার্স্ট অফ অল আমাদের যখন অ্যাটমিক মাস অনুযায়ী আমরা পুরো পিরিয়ডিক টেবিলটা সাজাইছিলাম, ঠিক আছে, তখন আমরা কি দেখছিলাম? তখন আমরা দেখছিলাম যে নিয়ন এর নিচে সেম ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস বিশিষ্ট একটা এলিমেন্ট থাকা লাগবে, যেমন হচ্ছে আর্গন। কিন্তু আমরা যদি অ্যাটমিক মাস অনুযায়ী সাজাই ভাই, তাহলে আর্গনের মাস আসে 40 আর পটাশিয়ামের মাস আছে আমাদের হইতেছে 39। তার মানে তো ভাই এটা আমি উল্টা লিখছি, তাই না? 39 মুছে ফেলি, কে এখানে হবে 39 আর আমাদের আর্গন হবে আমাদের 40, তাই না? এখন এই যে পটাশিয়ামটা, এই পটাশিয়ামটা আমাদের অ্যাটমিক মাস অনুযায়ী ঠিক জায়গায় বসছে, কিন্তু আমাদের নিয়নের যে ইনার্ট প্রপার্টিটা আছে, ইনার্ট গ্যাস, আর এটাকে বলা হয় নোবেল গ্যাস। আমরা পটাশিয়ামকে কিন্তু সেই নোবেল গ্যাস অর ইনার্ট গ্যাস বলতে পারতেছি না। পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে পারতেছি 3s1, তাই না? এইখানটায় আমরা কখনোই পটাশিয়ামের সাথে নিয়নের তুলনা করতে পারবো না, কারণ নিয়ন হচ্ছে অক্টেট ফিল আপ করে বসে থাকে, পটাশিয়াম কিন্তু অক্টেট ফিল আপ করে না, অক্টেট ফিল আপ করে না। বুঝতে পারছি? তার মানে সেজন্যই আমাদের নতুন একটা ইলেকট্রনিক কনফিগারেশন হোক, অ্যাটমিক নাম্বার হোক, নতুন একটা থিম লাগবে, আমরা যাতে পিরিয়ডিক টেবিলটাকে সুন্দরভাবে সাজাতে পারি, যাতে আমাদের এই ভুল ত্রুটিটা না হয়। তাহলে আমরা কি করব? আমরা ভাই নতুন অ্যাটমিক নাম্বার ইউজ করব। অ্যাটমিক নাম্বার অনুসারে আমাদের আর্গনকে 40 মাস যাই থাকুক না কেন, কোনো প্যারা নেই, 18 নতুন একটা আইডেন্টিটি নাম্বার দেওয়া হয়েছে। আর পটাশিয়ামকে আমাদের দেওয়া হয়েছে কত ভাই? পটাশিয়ামকে আমাদের দেওয়া হয়েছে হচ্ছে 1939, অ্যাটমিক মাস যাই থাক। বুঝতে পারছি? তার মানে আমাদের মেইন বেসিসটা হইতেছে কোনটা? অ্যাটমিক মাস ইজ নট দ্য মেইন বেসিস অফ দ্য পিরিয়ডিক টেবিল। ইটস ট্রু, which one is the main basic of periodic table? It is atomic number. অ্যাটমিক নাম্বার শেষ, অর প্রোটন নাম্বার বলা হয় যেটাকে। বুঝতে পারছি কাহিনী কি? সোজা কথা, পটাশিয়ামকে গ্রুপ নাম্বার 18-এ রাখবো না, পটাশিয়ামকে আমরা গ্রুপ নাম্বার 1-এ রাখবো। সেজন্য আমাদের নতুন আইডেন্টিটি নাম্বার ক্রিয়েট করা হয়েছে, যেটাকে আমরা বলতেছি অ্যাটমিক নাম্বার। শর্ট একদম জিস্টে আমাদের এই কথাটাই বলা লাগবে, ঠিক আছে? এখানে দেখো তো ভাই, আমি নগদ গাইড থেকে এটা তুলে নিয়ে আসছি, ঠিক আছে? যে ভাই একটা দেখাই যে গাইডে কিভাবে লিখছে। আর্গন এন্ড পটাশিয়াম আর রেসপেক্টিভলি অ্যাটমিক নাম্বারস অফ আর্গন। ফার্স্ট অফ অল অ্যাটমিক নাম্বার দিছে, ভালো কথা, অ্যাটমিক নং। তারপর হইতেছে হিস্টোরি, অ্যাটমিক মাস দিয়ে তুমি যদি এক্সপ্লেনেশন করো তাহলে দেখবা হইতেছে এখানকার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজের মিল পাবা না, প্রপ কোনো মিল নাই, ঠিক আছে? সেজন্য নতুন একটা আইডেন্টিটি নাম্বার অ্যাটমিক নং ইন্ট্রোডিউস করানো হয়েছে, ইন্ট্রোডিউসড অ্যাটমিক মাস। তাহলে দেখি আমরা এখানে পড়ি। Now, if we place air and argon and potassium periodic table according to the atomic mass, argon will be placed after K. As a result, argon will fall under group 1 and K will fall under group 18. But in that case, there will be much difference between individual properties of the elements and the general properties of the group, which will be logically inconsistent. বললাম না যে আমাদের গ্রুপ নাম্বার 1-এ চলে যায় যার গ্রুপ নাম্বার 18-এ থাকার কথা, গ্রুপ নাম্বার 18-এ চলে যায় যার গ্রুপ নাম্বার 1-এ থাকার কথা। সেই জন্য আমরা মিলটা পাইতেছি না, নতুন একটা অ্যাটমিক নাম্বার ইন্ট্রোডিউস করানোই লাগতেছে। সেই জন্যই আমাদের মেইন ভিত্তিটা, যেটা মেইন পিলার অফ পিরিয়ডিক টেবিল, যেটা সেটা হইতেছে অ্যাটমিক মাস না, ইলেকট্রনিক কনফিগারেশন অর অ্যাটমিক নাম্বার, এই দুইটার যে কোনো একটা। বুঝতে পারছি? তাহলে দেখো, এই দেখো ইলেকট্রনিক কনফিগারেশন শো করছে। তার মানে আমরা যে এখানে এইখানটায় পয়েন্টগুলো যে হাইলাইট করছি, এই পয়েন্টগুলো হাইলাইট করলেই এনাফ, মোর দেন এনাফ। আচ্ছা, যদি এটা হয়ে যায় তাহলে চলো ভাই আমরা মুছে ফেলি, ডি নাম্বার কোশ্চেনে যাই। ডি নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে ভাই? ডি নাম্বার কোশ্চেন আমাদের বলছে arrange the elements p q x y in the ascending order of atomic size, analyze the reason of the order. ভেরি গুড। তাহলে চলো আমাদের ফার্স্ট অফ অল ডিটেকশন করি আমরা যে ভাই পি কিউ এক্স ওয়াই কোনটা। আমাদের পি হচ্ছে আমাদের কোনটা? কিউ এক্স ওয়াই, ঠিক আছে? পি হচ্ছে আমাদের লিথিয়াম, কিউ কোনটা ভাই? পটাশিয়াম, এক্স কোনটা? ম্যাগনেসিয়াম, ওয়াই কোনটা? অ্যালুমিনিয়াম।
ঠিক আছে, তাহলে অ্যাটমিক সাইজ অনুযায়ী আমাদের সাজাইতে বলছে। হ্যাঁ, সবচেয়ে ছোট স্মলেস্ট, ফার্স্ট স্মলেস্ট দেখি কে, স্মলেস্ট হচ্ছে আমাদের 1 নম্বরে হচ্ছে লিথিয়াম, ঠিক আছে। 2 নম্বরে আমাদের স্মলেস্ট কে ভাই, 2 নম্বরে আমাদের স্মলেস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম, 3 নম্বরে হচ্ছে ভাই ম্যাগনেসিয়াম, 4 নম্বরে হচ্ছে আমাদের কি পটাশিয়াম। কেন দেখো তো, লিথিয়াম কোথায় আছে, লিথিয়াম আছে হচ্ছে আমাদের পিরিয়ড 2 তে। এখন আমাদের ভাই লিথিয়াম সবচেয়ে ছোট, পিরিয়ড 2 তে আছে। পিরিয়ড এখানে পটাশিয়ামের ক্ষেত্রে কত ভাই 4, পিরিয়ড এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত ভাই 3, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত ভাই এখানে 3। তার মানে আমাদের পিরিয়ড 2 যেটা এলিমেন্টটা সেটা সবচেয়ে ছোট, তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো শুরু করলাম। তারপর তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কই ভাই, অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের এই যে ভাই অ্যালুমিনিয়াম কেন, অ্যালুমিনিয়ামের হচ্ছে আমাদের দেখো তো ভাই ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এই দুইটার মধ্যে কে ছোট, যে ডানে আছে সে ছোট। আর যদি এক্সপ্লেনেশন দ্বারা করাইতে চাও তাহলে প্রোটন কার বেশি, প্রোটন হচ্ছে আমাদের 12টা 13টা, লাস্ট শেল অফ ইলেকট্রন 2টা আর 3টা, তার মানে এর অ্যাট্রাকশন অনেক হাই থাকবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তার মানে আমাদের সাইজ ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর আমরা কি বানাবো, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, আর আমাদের পিরিয়ড 4 কার, পিরিয়ড 4 হচ্ছে আমাদের পটাশিয়ামের, সেজন্য পটাশিয়াম সবার লাস্টে থাকবে। বুঝতে পারছি, আমরা স্মলেস্ট টু লার্জেস্টে চলে গেলাম এখানটায় অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। অ্যাটমিক রেডিয়াসের এক্সপ্লেনেশন পারবা না, এটা হইতেই পারে না, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান। ডিটেকশন করার জন্য আর কিভাবে সাজাবা এটাই খুব ইম্পর্টেন্ট। আমাদের এইগুলো লাইন হাইলাইট করা লাগবেই, মাস্ট। বুঝতে পারছি এগুলো পয়েন্ট। আচ্ছা, তাহলে এটাও শেষ হয়ে গেল। তাহলে আমরা একদম লাস্ট কোশ্চেন আমরা সলভ করে ফেললাম, ঠিক আছে। এখানে আমরা দেখলাম আয়োনাইজেশন এনার্জি। চলো আমরা দেখি তাহলে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখছি। 1 নাম্বার দেখছি আমরা হচ্ছে পজিশন, 2 নাম্বার দেখছি হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াস, তারপর দেখছি হচ্ছে আইই, তারপরে মানে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি তারপর দেখছি, তারপর ইলেকট্রন নেগেটিভিটি দেখছি, ঠিক আছে। আমরা এটা সবচেয়ে বেশিবার দেখছি 5 স্টার, এটা সি নাম্বার আসতেছে। অ্যাটমিক রেডিয়াস এটা 3 স্টার, এটা ডি নাম্বার আসতেছে। আইই এটা 5 স্টার, এটাও ডি নাম্বার আসতেছে, এই দুইটাই 5 স্টার। ইএন আমাদের 2 স্টার, এটা আমাদের সি নাম্বার আসতেছে অর ডি। বুঝা গেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখছি, গ্রুপ ওয়াইজ ক্যারেক্টারিস্টিক্স, গ্রুপ ওয়াইজ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে 5 স্টার, যদি এটা আসে আমাদের ভাই অবশ্যই ডি নাম্বারে আসবে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু খুবই কম আসে, খুবই কম। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের পুরা চ্যাপ্টার 4 এর সিকিউ এর সাজেশন। এর বাইরে সাধারণত ইনশাআল্লাহ আর আসবেই না। তোমরা একটু প্র্যাকটিস করলে মোর দেন এনাফ। তাহলে ভালো মতো প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।